সাংবিধানিক শাসন চাইতে হলে তোমাদের জুডিশিয়ারিকে স্বাধীন রাখতে হবে। যে এটা কিন্তু সংবিধানের গার্জিয়ান। মন্টেস্কিউ হলো সেপারেশন অফ পাওয়ার্স এর প্রথম প্রবক্তা এবং তিনি বলেছেন যে জুডিশিয়ারি ইজ এ কো ব্রাঞ্চ অফ দ্য গভর্নমেন্ট, কিন্তু এই ব্রাঞ্চটাকে স্বাধীন রাখতে হবে। কেন রাখতে হবে? যে তোমরা যদি সাংবিধানিক শাসন চাও, সাংবিধানিক শাসন চাইতে হলে তোমাদের জুডিশিয়ারিকে স্বাধীন রাখতে হবে এবং এই কারণের জন্যই জুডিশিয়ারিকে স্বাধীন রাখতে হবে একটা কারণে। এবং জুডিশিয়ারির ইন্ডিপেন্ডেন্স হলো যে কোনো সাংবিধানিক সরকারের ভিত্তিমূল, যেটাকে বলে ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনটা নড়বড়ে হলে সেখানে আপনার গণতন্ত্র বা সাংবিধানিক শাসন সম্ভব নয়। কারণ সাংবিধানিক এবং গণতান্ত্রিক শাসন মানেই হলো আপনার যে রিপাবলিক। আমরা তো বাংলাদেশ ইজ নট এ রিপাবলিক, কিন্তু রিপাবলিকের যারা নাগরিক তাদের ফান্ডামেন্টাল রাইটস, রুল অফ ল, অনেক কিছু আপনার দরকার হবে, সেগুলি আপনার সম্ভব হবে না। সবচেয়ে বড় কথা হলো ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি দরকার হয় এই কারণে যে এটা কিন্তু সংবিধানের গার্জিয়ান, সংবিধানের মুরব্বী। মুরব্বী মানে যে কোনো দেশের একটা সাংবিধানিক ভাবে দেশটা পরিচালিত হচ্ছে কিনা, আইন প্রণয়ন সেভাবে হচ্ছে কিনা, সেটা জুডিশিয়ারি দেখে। এবং জুডিশিয়ারি সেটাকে আপনার সেরকম কোনো লাইন পাস করলে যেটা নিপীড়নমূলক, মানে সংবিধানকে ভায়োলেট করছে, অথবা এমন কোনো আইন যেটা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক, সেগুলিকে তারা বাতিল করে দেয়। এটা হলো জুডিশিয়ারির একটা বিরাট ভূমিকা। যদি আমরা সাংবিধানিক সরকার চাই, পৃথিবীতে যে কোনো দেশে যেখানে সাংবিধানিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে সেখানে ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি অথবা জুডিশিয়ারির স্বাধীনতা করার জন্য তারা অত্যন্ত যত্ন সহকারে এবং মেটিকুলাসলি তারা পদক্ষেপ নিয়েছে।